নমস্কার, আমি পিঙ্কি সমদ্দার। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? আজকে তোমাদের জন্য খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। এই যে পুরনো 2 টাকা দেখতে পাচ্ছ, এই পুরনো 2 টাকার মধ্যে ছবি কয়েনের মধ্যে যেগুলো সব থেকে দামি কয়েন, রেয়ার কয়েন, সেই কয়েনগুলোর সম্বন্ধে আজকে আমি আলোচনা করব। পুরো ভিডিও দেখবে, কেটে কেটে দেখবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। যারা কেটে কেটে দেখে তারা পুরোটা কিন্তু বুঝতে পারে না, অর্ধেকটা বোঝে, পুরোটা তারা বুঝতে পারে না। আমাকে অনেকে কমেন্ট করে বলে যে তাড়াতাড়ি বলুন, এত ধীরে ধীরে বললে সময় নেই শুনবার, তাড়াতাড়ি বলুন, এসব বলছে কমেন্টে। আমি তাকেই বলছি যে আমি তাড়াতাড়ি যদি বলি তাহলে সহজ সরল যারা আছে তারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে না। আমি তাদেরকে ভালোভাবে যেন বোঝাতে পারি, সেই কারণে আমি ধীরে সুস্থে ভালোভাবে বুঝাই। সবাই যেভাবে বুঝায় তাড়াতাড়ি রানিংয়ে বুঝিয়ে দেয়, আমি যদি তাদের মতন ওরকমভাবে বুঝাই তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না এবং কিছুই মাথায় থাকবে না। ওইরকমভাবে যদি বুঝাই, আমি চাই যেটা আমি বুঝাবো সেটা যেন তোমাদের মাথায় ঢোকে সবার। সেই কারণে আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাই। একটু ভালো করে বুঝলে ক্ষতি কি? একটু সময় নয় তো একটু সময় দিলেন, তাতে বা ক্ষতি কি? লাভই হবে। যদি একটু সময় দেন তাতে লাভই হবে। কত সময় তো কত জায়গায় নষ্ট হয়। এখানে এই ভিডিওটাও একটু যদি সময় দেন তাহলে ভবিষ্যতে আপনার একটা ভালো একটা রিটার্ন আপনারা পাবেন, যদি একটু ভিডিওটা মন দিয়ে দেখেন অথবা একটুখানি সময় দেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, একটুখানি সময় চাইছি, যে একটু সময় দেবেন আমার ভিডিওর পেছনে। আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। আপনারা যদি ভিডিওটা নাই দেখেন তাহলে আমার কষ্ট করে বানানোর কোনো মূল্য থাকবে না। আপনারা যদি একটু সময় দেন তাহলে ভিডিও দেখেন, তাহলে আমার ভিডিও বানানোটা সার্থক হবে। আমি চাই আমার ভিডিও মনোযোগ সহকারে দেখেন। যারা জানে কয়েনের সম্বন্ধে তারা বলে তাড়াতাড়ি বলুন, তারা তো কয়েনের সম্বন্ধে তারা জানে, তাই তারা ওরকমভাবে মেসেজ করে, কমেন্ট করে। আমি যারা জানে কয়েনের সম্বন্ধে তাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি না। যারা না জানে কয়েনের সম্বন্ধে আমি তাদের জন্য ভিডিও বানাচ্ছি। আমি চাই যারা না জানে তারা যেন জানতে পারে। যারা না জানে তাদেরকে সহজেই মানুষ ঠকিয়ে দেয়, তাই তাদেরকে যেন ঠকাতে না পারে, সে কারণে আমি তোমাদের সহযোগিতা করার জন্যই ভিডিও বানাচ্ছি, যেন কেউ ঠকাতে না পারে। তাই আমি যেমন তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তেমন তোমরাও একটু আমার দিকে দেখবে, আমার ভিডিওটা একটু শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে
নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করবে। আর আমি তো তোমাদের মেয়ের মতো এবং বোনের মতো। আমার বাবার বয়সী যারা আছে তাদের কাছে আমি মেয়ের মতো, এবং আমার দাদার বয়সী যারা তাদের কাছে আমি বোনের মতো। তাই দয়া করে একটু এই মেয়েটাকে বা বোনটাকে একটু দয়া করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। আমি তো খুব বেশি কিছু তোমাদের কাছে চাইছি না, সামান্য একটু লাইক এবং সাবস্ক্রাইব চাইছি। আর ভিডিওটা একটু শেয়ার করবেন যেন আমার ভিডিওটা আরও 10 জনে দেখতে পারে। এইটুকু সহযোগিতা আমি চাইছি আপনাদের কাছ থেকে। এই বোনটার জন্য বা মেয়েটার জন্য একটু এইটুকু সহযোগিতা আপনারা প্লিজ করবেন। আর কয়েন নিয়ে কেউ চিন্তা করার কোনো দরকার নেই। কয়েন যদি থাকে বিক্রি অবশ্যই হবে, কেউ না কেউ কয়েন অবশ্যই কিনবে। আমি অথবা অন্য কেউ, যেই হোক না কেন, কয়েন অবশ্যই বিক্রি হবে। তাই কয়েন নিয়ে কেউ চিন্তা করবেন না। এগুলো নষ্ট হওয়ার জিনিস নয়, নষ্ট হবে না, পচেও যাবে না। বরঞ্চ এইসব কয়েন ভবিষ্যতে এই কয়েনগুলোর আরও বেশি দাম হবে। তাই শুধু ভিডিও দেখে কয়েনগুলো চিনুন এবং কালেকশন করে রাখুন। কালেকশন করলে কখনো সেই কয়েনগুলোর দাম কমে যাবে না। আর কয়েন থাকলে বিক্রি অবশ্যই হবে। সেই জন্য কেউ যেন টেনশনে পড়বেন না। তাহলে চলো ভিডিও শুরু করছি। এই যে কয়েনগুলো দেখতে পাচ্ছ, এই কয়েন নিয়ে আজকে তোমাদের ভিডিও বানাবো। নেতাজি সুভাষচন্দ্র বোসের কয়েন। আর এটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কয়েন। আর এটা হচ্ছে ছত্রপতি শিবাজির কয়েন। এই তিনখানা কয়েনের সম্বন্ধে তোমাদেরকে জানাবো। চলো বইতে দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে নেতাজির এই কয়েনটা দেখাচ্ছি। চলো নেতাজি সুভাষচন্দ্র বোসের কয়েনটা দেখো বইতে। একই কয়েন রয়েছে। এটা 1997 সালের কয়েন। 1997 সালের কয়েনের কি দাম আছে তোমাদেরকে চলো দেখাচ্ছি। আর 96 সালের যে কয়েনটা নেতাজির, ওইটা তো রেয়ার কয়েন, প্রচুর দাম ওই কয়েনটা, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো 97-র কী দাম আছে সেটা তোমাদেরকে জানাই। বৈশিষ্ট্যটা দেখো আগে। 1997 সালের ছাপা হয়েছিল এই কয়েনটা। মেটেল কপার নিকেল, ওয়েট 6 গ্রাম, সাইজ 26 mm, শেপ 11 সিট। তাহলে এর বৈশিষ্ট্য তোমরা জানতে পারলে। এবার দেখো, এটা ছাপা হয়েছিল 4খানা মিন্টে মিন্টেজ করা হয়েছিল এই কয়েনটা। বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ এবং নয়ডা, 4খানা মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছে এই কয়েনটা 97 সালের। তার মধ্যে দেখো হায়দ্রাবাদ মিন্টে কিন্তু রেয়ার হয়ে গেছে। হায়দ্রাবাদটা রেয়ার হয়ে গেছে। আর 3খানা মিন্টেই স্কেয়ার। তাহলে এই 97 সালের কয়েনটাও কিন্তু ভালো একটা কয়েন, এরও কিন্তু ভালো দাম রয়েছে।
আর 96 কয়েন থাকলে তাহলে তো কোনো কথাই নেই, সেটা তো যার কাছে আছে সে খুবই ভাগ্যবান। 96 কয়েন সবার কাছে থাকে না, ভাগ্যবানের কাছেই থাকে। এবার দেখো এর দাম কি আছে। বোম্বে মিন্টের কয়েনটা দাম রয়েছে ফাইন কন্ডিশনে 30 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা, ইউএনসিতে 400 টাকা দাম রয়েছে স্কয়ার। কলকাতা মিন্টের কি দাম আছে, ফাইন কন্ডিশনে 20 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 30 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 50 টাকা, ইউএনসিতে 100 টাকা দাম রয়েছে। এটা হচ্ছে কলকাতা মিন্ট, এটাও স্কয়ার। হায়দ্রাবাদ রেয়ার দাম কি রয়েছে দেখো, ফাইন কন্ডিশনে 50 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 100 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 200 টাকা, ইউএনসিতে 800 টাকা দাম রয়েছে। এটা কিন্তু রেয়ার কয়েন, হায়দ্রাবাদ মিন্ট। নয়ডা মিন্টের কি দাম আছে, ফাইন কন্ডিশনে 20 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 30 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 50 টাকা, ইউএনসিতে 150 টাকা দাম রয়েছে। এটাও স্কয়ার। তাহলে তিনখানা মিন্টেই স্কয়ার এবং হায়দ্রাবাদ মিন্টে রেয়ার। তাহলে এই কয়েনটাও কিন্তু খুবই একটা ভালো কয়েন, তোমাদের কাছে থাকলে যত্ন করে রাখবে। 97 কয়েনটাও কিন্তু রেয়ার হয়ে গেছে এবং এই কয়েনটার দাম কিন্তু আরও এরপরে আরও বেশি মূল্য তোমরা বিক্রি করতে পারবে। তাই এই কয়েনটাকেও কিন্তু ফেলনা মনে করবে না, এটাকে রেখে দেবে যত্ন করে। 96 সালের কয়েনটা তো রেয়ার, সেটা সবাই জানে, কিন্তু 97টাও রেয়ার হয়ে গেছে, এরপরে আরও মূল্য বাড়বে এই কয়েনটার, তাই এটাকেও যত্ন করে রাখবে। এবার তোমাদেরকে 96 সালের কয়েনটা দেখাচ্ছি নেতাজির। এই দেখো, এটা কিন্তু 1996 সালের কয়েন, নেতাজির সুভাষচন্দ্র বোসের। এবার দেখো এর বৈশিষ্ট্য কি রয়েছে। 96 সালের কয়েনটা 1996 সালের তৈরি হয়েছিল এই নেতাজি সুভাষচন্দ্রের এই কয়েনটা। মেটেল কপার নিকেল, ওয়েট 6 গ্রাম, সাইজ 26 mm, শেপ 11 শেপ। এটা শুধুমাত্র কলকাতা মিন্ট থেকে ছাপা হয়েছিল এই কয়েনটা, 96 সালের কয়েনটা, আর খুব কম পরিমাণে ছাপা হয়েছিল এই কয়েনটা। সেই কারণে এই কয়েনটার এত দাম রয়েছে। খুব কম পরিমাণে ছাপা হওয়ার কারণে এই কয়েনটা খুঁজে পাওয়া যায় না, সবার কাছে থাকে না। যার কাছে আছে সে খুবই ভাগ্যবান, একমাত্র ভাগ্যবানের কাছেই এই কয়েনটা পাওয়া যাবে, তাছাড়া এই কয়েনটা পাওয়া যায় না। এটা খুবই দুর্লভ কয়েন একটা। এবার দেখো দাম রয়েছে ফাইন কন্ডিশনে 4000 টাকা দাম রয়েছে, শুরুতেই 4000 টাকা দাম। ফাইন কন্ডিশন মানে কয়েনের খুবই খারাপ অবস্থা যদি থাকে সেটাকেই ফাইন কন্ডিশন বলে। মানে কয়েনটা যদি দাগ থাকে, ঘষা মাজার দাগ থাকে, সেটাকে ফাইন কন্ডিশন বলে। মানে খুবই খারাপ অবস্থা যদি হয় তাহলেও 4000 টাকা দাম রয়েছে কয়েনটার।
ভেরি ফাইন কন্ডিশনে রয়েছে 5,000 টাকা, মানে আর একটু ভালো। তার থেকে আর একটু ভালো সেটা হচ্ছে এক্সট্রা ফাইন কন্ডিশন। এক্সট্রা ফাইন কন্ডিশনে রয়েছে 7,500 টাকা, মানে 7,500 টাকা দাম রয়েছে। ইউএনসিতে দাম রয়েছে 20,000 টাকা রেয়ার। এটা কিন্তু খুবই ভালো একটা কয়েন। তোমাদের কাছে যদি 96 অথবা 97 সালের কয়েন থাকে কমেন্টে জানাবে। 96 কার কাছে আছে সেই অবশ্যই কমেন্ট করবে। এই কয়েনটা অনেকের কাছে শখে রেখে দেয়, যেহেতু কয়েনটার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি রয়েছে, যে আমাদের দেশকে স্বাধীন করেছে। তাই এই কয়েনটা অনেকের কাছে শখ করে রেখে দেয়। আমিও অনেক ভালোবাসি নেতাজি সুভাষচন্দ্রকে, অনেকটাই ভালোবাসি। এই আমাদের গর্ব, এই আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। স্বাধীন ভারতে আমরা বাস করতে পারছি। তাই আমি সুভাষচন্দ্র বোসকে অনেক ভালোবাসি। আর তোমরাও আশা করি সুভাষচন্দ্র বোসকে অনেক ভালোবাসো। কে কে সুভাষচন্দ্র বোসকে ভালোবাসো কমেন্ট করবে। আর যার কাছে এই কয়েনটা আছে সেও কমেন্ট করে অবশ্যই জানাবে। এই কয়েনটা আমি কিনতে চাই। 96 সালের যদি কয়েনটা পাও অবশ্যই জানাবে। এই কয়েনটার বিষয়ে তো জানালাম, এবার চলো তোমাদেরকে আরেকটা কয়েন দেখাচ্ছি। এই দেখো কয়েনটা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কয়েন। এই কয়েনটাও কিন্তু দারুণ একটা কয়েন, অনেক টাকা দাম, রেয়ার কয়েন। চলো তোমাদেরকে বইতে দেখাচ্ছি। এই দেখো বইতে কয়েনটা, দেখো একই কয়েন রয়েছে। এই কয়েনটা কিন্তু প্রচুর দাম রয়েছে, এটা এক্সট্রিমলি রেয়ার। এই কয়েনটার কিন্তু অনেক টাকা দাম রয়েছে যদি হায়দ্রাবাদ মিন্ট হয়, মানে সালের নিচে স্টার চিহ্ন থাকলে সেই কয়েনটা কিন্তু ভাগ্য খুলে দেবে, ভাগ্য বদলে যাবে। এই কয়েনটা যদি সালের নিচে স্টার চিহ্ন থাকে, খুবই দুর্লভ কয়েন এটা। এটাও খুঁজে পাওয়া যায় না, যার কাছে আছে সেই খুবই ভাগ্যবান, তার ভাগ্য বদলে যাবে। দেখো এটা 1998 সালে এই কয়েনটা ছাপা হয়েছিল। মেটাল রয়েছে কপার নিকেল, ওয়েট 6 গ্রাম, সাইজ 26 mm, শেপ 11 সিট। এটা ছাপা হয়েছে 3খানা মিন্ট থেকে, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা, 3খানা মিন্টে এই কয়েনটা ছাপা হয়েছিল। দাম রয়েছে দেখো, ফাইন কন্ডিশনে কলকাতা মিন্টের কয়েনটা ফাইন কন্ডিশনে 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, ইউএনসি কন্ডিশনে 100 টাকা দাম রয়েছে স্কোয়ার কয়েন। হায়দ্রাবাদ মিন্টের দাম দেখো, শুরুতেই রয়েছে 15,000 টাকা দাম রয়েছে, মানে ফাইন কন্ডিশনে। ফাইন বলতে
কয়েনটা যত খারাপ অবস্থায় হোক না কেন সেটাকে বলেই ফাইন কন্ডিশন। যত খারাপ অবস্থায় হোক তাও দাম রয়েছে 15,000 টাকা দাম রয়েছে। ভেরি ফাইন কন্ডিশনে দাম রয়েছে 30,000 টাকা, মানে ডবল দাম রয়েছে। 30,000 টাকা দাম রয়েছে ভেরি ফাইনে। এক্সট্রা ফাইনে দাম রয়েছে 75,000 টাকা দাম রয়েছে এক্সট্রা ফাইনে। আর ইউএনসিতে দাম লেখা নেই, এখানে স্টার পড়ে গেছে, 3খানা স্টার পড়ে গেছে। তার মানে এই কয়েনটা কিন্তু প্রচুর দাম রয়েছে। 75,000 এক্সট্রা ফাইনে রয়েছে। তারপরে যত বেশি দাম নিতে পারবে এবং যে কিনবে আর যে বিক্রি করবে তাদের দুজনের দামের উপর নির্ভর করবে এর দামটা। এটা কিন্তু এক্সট্রিমলি রেয়ার, এটা প্রচুর দামি একটা কয়েন, হায়দ্রাবাদ মিন্ট। এটা ভাগ্য বদলে যাবে যার কাছে আছে। যদি তোমাদের কাছে থেকে থাকে কমেন্টে অবশ্যই জানাবে, কোন মিন্টের কয়েন আছে সেটা জানাবে অবশ্যই। আর মিট মার্ক দেখতে যাদের অসুবিধা হয়, ফোনের যে ক্যামেরা চালু করে জুম করে দেখবে, তাহলে মিট মার্ক দেখতে সুবিধা হবে। ফোনের ক্যামেরা জুম করে দেখবে, তাহলে বুঝতে পারবে যে কোন মিন্ট রয়েছে। নয়ডা মিন্টের দাম রয়েছে দেখো, ফাইন কন্ডিশনে 15 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 25 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 50 টাকা, ইউএনসিতে রয়েছে 200 টাকা দাম রয়েছে স্কোয়ার। তাহলে দুখানা মিন্টে স্কোয়ার রয়েছে। আর হায়দ্রাবাদে তো এক্সট্রিমলি রেয়ার। হায়দ্রাবাদ মিন্ট যার কাছে আছে তাহলে তো আর কোনো কথাই নেই, তার ভাগ্য বদলাতে চলেছে। এই কয়েনটা আরও দাম বেড়ে গেছে, সে ভাগ্য খুবই ভালো। সে ভাগ্যবান যেই হোক না কেন কমেন্টে জানাবে। তাহলে এই কয়েনের দাম তোমাদেরকে জানালাম, তোমরা দেখলে চিত্তরঞ্জন দাসের কয়েনের কত দাম রয়েছে। এবার চলো তোমাদেরকে আরেকটা কয়েন দেখাচ্ছি। এখন তোমাদেরকে দেখাবো ছত্রপতি শিবাজির কয়েন। এই কয়েনটার কি দাম আছে সেটা তোমাদেরকে দেখাবো, চলো বইতে দেখবে। এটাও কিন্তু রেয়ার কয়েন, ভালো একটা দাম রয়েছে এই কয়েনটার। চলো তোমাদেরকে দেখাচ্ছি। বইতে দেখো একই কয়েন রয়েছে। এটা ছাপা হয়েছিল 1999 সালে, এই কয়েনটা তৈরি হয়েছিল। মেটেল রয়েছে কপার নিকেল, ওয়েট রয়েছে 6 গ্রাম, সাইজ 26 mm, শেপ 11 সিট। এটা ছাপা হয়েছিল 4খানা মিন্ট থেকে, বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা। 4খানা মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল এই কয়েনটা। তার মধ্যে হায়দ্রাবাদে রেয়ার, কিন্তু হায়দ্রাবাদ মিন্ট রেয়ার। আর 3খানা মিন্টেই স্কোয়ার। তাহলে এই কয়েনটাও কিন্তু ভালো কয়েন, খুবই ভালো একটা দাম আছে। এটাকেও কিন্তু যত্ন করে রাখবে।
এরপরে এর দাম এর থেকেও দ্বিগুণ বেশি পাবে। দাম দেখো, বোম্বে মিন্টের কয়েনটা দাম রয়েছে ফাইন কন্ডিশনে 20 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 30 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 50 টাকা, এএনসি কন্ডিশনে 200 টাকা দাম রয়েছে স্কয়ার। কলকাতা মিন্টে দাম রয়েছে ফাইন কন্ডিশনে 20 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 30 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 50 টাকা, এএনসি কন্ডিশনে 200 টাকা দাম রয়েছে, এটাও স্কয়ার। হায়দ্রাবাদ মিন্টে এটা রেয়ার, দাম রয়েছে ফাইন কন্ডিশনে 200 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 500 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 1000 টাকা, এএনসিতে রয়েছে 3000 টাকা দাম রয়েছে, এটা কিন্তু রেয়ার। নয়ডা মিন্টে দাম রয়েছে ফাইন কন্ডিশনে 20 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 30 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা, এএনসিতে 300 টাকা দাম রয়েছে, এটা স্কয়ার। তো বোম্বে আর কলকাতার একই দাম রয়েছে। আর নয়ডা মিন্টে 300 টাকা দাম রয়েছে স্কয়ার কয়েন। তাহলে সব কটা মিন্টেই কয়েনটা কিন্তু খুবই ভালো রয়েছে। তোমাদের কাছে যেই মিন্টেরই থাকুক না কেন যত্ন করে রাখবে। আর হায়দ্রাবাদ মিন্ট যদি থাকে তাহলে তো খুবই ভালো, এটা রেয়ার, এটা অতি অবশ্যই যত্ন করে রাখবে। ভবিষ্যতে এর দ্বিগুণ মূল্য তোমরা পাবে। তাহলে এই কয়েনটাও কিন্তু ভালো একটা কয়েন। হায়দ্রাবাদ মিন্ট যদি থাকে তোমাদের কাছে কমেন্ট করে জানাবে, আমি কিনতে চাই হায়দ্রাবাদ মিন্টের শিবাজির এই কয়েনটা। তাহলে তোমাদেরকে জানালাম এর কি দাম। আজকে তোমাদেরকে যে কয়েনগুলো নিয়ে আলোচনা করলাম কেমন লেগেছে তোমাদের সেটা জানাবে কমেন্টে। আজকে তোমাদেরকে সব থেকে দামি দামি কয়েনগুলোই আমি দেখিয়েছি, যে কয়েনগুলোর প্রচুর টাকা দাম রয়েছে সে কয়েনগুলোই আমি তোমাদেরকে দেখিয়েছি। অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। ভিডিওটা যেন 10 জনে দেখতে পারে, একটু শেয়ার করে দেবে, তাই এটাই আমার অনুরোধ তোমাদের কাছে। আমি আজকে যে কয়েনগুলো নিয়ে আলোচনা করেছি এগুলো রেয়ার কয়েন, প্রত্যেকটা কয়েনই রেয়ার কয়েন। যে কয়টা কয়েন নিয়ে বলেছি সবকটাই রেয়ার কয়েন। এই কয়েনগুলো যত্ন করে রাখার চেষ্টা করো, এগুলো কিন্তু খুবই মূল্যবান কয়েন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আমি এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম পিঙ্কি সমদ্দার। আর তোমরা যারা আমার ভিডিও এতক্ষণ দেখেছো, আমার সঙ্গে ছিলে এতক্ষণ, তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আসছি পরের ভিডিওতে সুন্দর একটা ভিডিও নিয়ে, আরও দামি দামি কয়েন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সঙ্গে থাকবে। আর নতুন বন্ধু যারা আছো, তারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে দেবে, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই সবার আগে পেয়ে যাবে। আর আমি তোমাদের ভালো হোক সেটাই আমি সবসময় চাই।
তোমরা যেন ভালো থাকো সেটাই আমি চাই। ভিডিওটা লাইক এবং শেয়ার করতে যেন ভুলবে না। তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, এইটুকু হেল্প আমাকে অবশ্যই করবে। তাহলে আমি আরও দামি দামি কয়েন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, কোন কয়েনগুলোর বেশি দাম সেটা তোমাদেরকে জানাবো। অপেক্ষায় থাকো, সবই জানতে পারবে এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। নমস্কার, সবাই ভালো থাকবে।